যুগ্ম পছন্দনীয় একটাই দল হলো, সেটা হলো ইসলাম। মুসলমান যারা, তারাই হলো আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ইমানদার বান্দা মুসলিম যারা হবে, আল্লাহ তাদের ইয়ার পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, বলুন আমার সাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। আরো জোরে বলুন না। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাতে কি সুধা অফুরান। কোথা পেল তারা সুর আমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূল সাইয়্যিদিনা মাওলানা। আগে আসি আমরা, একটু মেহেরবানি করে আগে আসি, মজলিসের আদব বজায় রাখি, সকলে একটু আগে আসি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালারে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির এক হুকুম প্রাপ্ত মজলিসে আসার বসা এবং কিছু সময়ের জন্য কোরআন হাদিস থেকে আমি গুনাহগারকে বলার তৌফিক এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দেওয়া শক্তি, সেই মালিকের শেখানো কালিমা, সেই মালিকের দেওয়া জবান দ্বারাই সকলেই প্রাণ উজাড় করে পড়ি কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন। আচ্ছা বলেন, কেউ যেটা পারে না পারে কে? আরো জোরে। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে সব কিছু যে আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, সেই মালিকের শুকরিয়া করতে কোনো অসুবিধা? একবার মজলিসটা কাঁপিয়ে তুলুন, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ।
আপনারা ভয় পাবেন না, এখানে আমরা যারা আছি সব ইমানদার। হ্যাঁ না না কথা বলেন, ইমানদার তো নাকি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি নবীর কাছে কয়েকটা প্রশ্ন করেছিলেন, বলার উদ্দেশ্য নয়। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা তাকবীর দিতে চাই বাইতুল্লাহ পর্যন্ত, আল্লাহর ঘর পর্যন্ত। আল্লাহর নবী বলেছিলেন, না আমার সাহাবী ওমর, এখন নয়, একটু পরে, কারণ পরিস্থিতি খারাপ। আল্লাহর নবী হিকমত লাগাচ্ছেন, কাউকে কষ্ট দিতে চান না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু হকের উপরে আছি, আমাদের কণ্ঠ নিচেই নামবে না, আমাদের কণ্ঠ উপরে থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর ধ্বনি উচ্চারণ হবেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে আল্লাহর ধ্বনি উচ্চারণ করিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর ধ্বনি উচ্চারণ হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ধ্বনি উচ্চারিত হতেই থাকবে, হতেই থাকবে। আরেকটু জোরে বলুন, আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলেন, আরো জোরে বলেন, আল্লাহর গোলাম। আমাদের কোনো ভয় নাই, ঠিক কি না? আল্লাহ বলেছে, বলবো ইনশাআল্লাহ, আলোচনা হবে। তবে আমরা এখানে যারা এসেছি, আমরা সকলেই ইমানদার, কাউকে ভয় পাবো না ইনশাআল্লাহ, আল্লাহকে ছাড়া। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমাদের নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার টুকরা, সমস্ত নবীদের নবী যিনি, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি আল্লাহর অধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি করার জন্য সবকিছু করতে পারেন, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে একবার পড়ছি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমি তো অযোগ্য, যে যোগ্যতা, যে জ্ঞান, যে অ্যাবিলিটি থাকলে এই মেম্বারে রসুল, এটা মেম্বারে রসুল কিন্তু, ঠিক কিনা? আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ হয়তো রসুলের জামানায় মাইক ছিল না, ফ্যান ছিল না, এমনটা ছিল না, তবে কোরআন যেমন রসুলের কাছে ছিল, এখনো আমাদের কাছে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? হ্যাঁ, কোরআন কেউ চেঞ্জ করতে পারবে না। সময় এবং কিছু পরিবেশ পরিবর্তন হতে পারে, তবে কোরআন যেমন ছিল তেমন থাকবে। অর্থাৎ আল্লাহ যা ওয়াদা করেছে ইমানদারের জন্য, আমি আল্লাহ জান্নাত দেবই দেব, এটা নিশ্চিত, আল্লাহ জান্নাত দিবেই। জোরে বলুন। কিন্তু আমল করা লাগবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল এটা মেম্বারে রসুল। এই মেম্বারে রসুলে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা, অ্যাবিলিটি আমার ভিতরে নাই। যে জ্ঞান থাকলে, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই অ্যাবিলিটি সম্পন্ন আমি মানুষ নই। শুধু কেবলমাত্র আমার মুর্শিদের আদেশ পালনার্থে আমার রব আল্লাহ তাআলা যদি দু চার কথাই জবান দ্বারাই বলিয়ে নেন, তাহলে আমি গুনাহগারের দ্বারাই বলা সম্ভব, অন্যথায় আমার মুখ খোলার ক্ষমতা নাই, ঠিক কি না? কথা বলেন। কারোর ক্ষমতা আছে, যারা এখন যতই ক্ষমতা দেখাক, আমি এই করব সেই করব, কিন্তু সব কাঁচকলা, ঠিক কি না? আমি একটু আপনাদের ভালোবাসি, কারণ আপনাদের সাথে কিছু সম্পর্ক আছে, সেই জন্য এত দূর আমি সেই ভাঙ্গর থানা থেকে এত দূর ছুটে এসেছি। একটা কারণ আছে, বলবো বায়ানের মাঝে। তবে যতক্ষণ কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা আহ্বান উদারতার সাথে সকলকে জানিয়ে দিই, এখানে কোরআনের মজলিস, আল্লাহর রসুলের জীবনী, আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুলের আদর্শের কথা হবে, এর দ্বারাই পরিষ্কার এটা হলো কোরআনের ময়দান, ঠিক কিনা? যারা ইমানদার তারা কোরআনের টানে এখানে ছুটে আসবে। হ্যাঁ না না, দল মত নির্বিশেষে এগুলো সব ছেড়ে দিয়ে কোরআনের ময়দানে ইমানদার যাবে কি যাবে না? কথা বলেন। নামাজে যেমন সকলেই একত্রিত হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, ধনী গরিব, কে প্রধানমন্ত্রী, কে কি, সে কিছু দেখা নাই, নামাজে যখন দাঁড়ায় কাতারবদ্ধভাবে দাঁড়ায়। অনেক বেঈমান, অনেক আল্লাহ বিরোধী ছিল, তবে এই নামাজের কারণে, যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, এই নামাজের পদ্ধতি দেখে যে ধনীও এক কাতারে, গরিবও এক কাতারে, একটা এরোপ্লেন চালানিওয়ালা ড্রাইভারও এক কাতারে, রিক্সাওয়ালাও এক কাতারে, এত সুন্দর যদি এই নামাজের দৃশ্য হয়, তাহলে ইসলামের ভিতরে কত শান্তি আছে। অনেক বেঈমান বিধর্মী এই নামাজের কারণে ইসলামের সুচিতল ছায়াতলে এসেছে।
আর একটু জোরে বলা যাবে না? এখানে দল নাই, কোনো জামাত নাই, এখানে একটাই দল, সেটা হলো মুসলমানের দল, ঠিক কি না? আজকে সারা বিশ্বের মুসলমান মার খাওয়ার পিছনে একটাই কারণ, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার একটাই কারণ, নিজের দল বাঁচানোর জন্য এরা কথা বলে থাকে ময়দানে ময়দানে, ঠিক কি না? কিন্তু যদি সমস্ত উলামায়ে কেরাম আহলে হক আল্লাহর রসুলের দিনটাকে, এই কোরআনের প্রচার করার জন্য মাইকের সামনে বসতো, আমার এটা মনে হয়, আশা করি একদিন ভারতবর্ষে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, ও পর্দানসীন সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, আমার কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন। আমি কোন আলোচনার দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব, একটু চিন্তা করবেন। আর এই অন্তরটা আল্লাহর দিকে ধাবিত করে দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, নিজের বিছানা ছেড়েছি, নিজের দামি বাড়ি ছেড়েছি, এয়ার কন্ডিশনার রুম ছেড়েছি, এসিওয়ালা রুম ছেড়েছি, দামি ফ্যানের বাতাস ছেড়ে দিয়ে আল্লাহ তোমার ময়দানে, কোরআনের ময়দানে ছুটে এসেছি। আল্লাহ, যতক্ষণ এই ময়দানে থাকবো, যাতে তোমার কথাগুলো শোনার পরে, উপলব্ধি করার পরে যেন আমল করতে পারি। ও রব, তুমি তৌফিক দিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেছেন, আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আমি যে শব্দগুলো পড়েছি, এই শব্দগুলো কি আমি নিজে বাড়িতে তৈরি করেছি নাকি? কথা বলেন। আমি পড়েছি কালামুল্লাহ শরীফের সূরাতুল ফজরের শেষ অংশ, ঠিক কি না? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি। বান্দারে, আমি আল্লাহ তো ওয়াদা করেছি জান্নাত দেবই দেব, তবে আমার যারা রাজি করেছে, আমার শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তারপরে আমি আল্লাহ বললাম, ওয়াদখুলি জান্নাতি। যদি আমার শ্রেষ্ঠ বান্দা তাদের তোমরা অন্তর্ভুক্ত হতে না পারো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার আপনার অন্তরে প্রশ্ন আসতে পারে, ও মিজানুর রহমান সাহেব, আপনার কাছে প্রশ্ন রইল, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা কারা, ঠিক কি না? আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে চাইবো, ঠিক কি না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, কেন চাইবেন? আমি কেন চাইব? আপনি কেন চাইবেন? কারণ আমরা দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আমরা এসেছি মুসাফির হয়ে। 40, 30, 50, 60, 70 বছর থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে। দুনিয়ার শান্তি ইমানদারের দরকার নাই। দুনিয়ায় ইমানদার যেভাবেই থাকুক না কেন, ইমানদার চাইবে আমার আখিরাত যেন সুন্দর হয়। আমরা প্রথমে বলেছি আমরা ইমানদার, আমরা আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, আল্লাহর এই কোরআনকে মেনে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তার মানে আমরা ইমানদার। আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, শ্রেষ্ঠ বান্দা কারা। আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে, নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আমরা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কি না? ও আল্লাহ, আমাদের সরল সঠিক পথের পথিক বানাও। ও রব্বুল আলামিন, যাদেরকে তুমি ইনাম দিয়েছ, পুরস্কৃত করেছ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ, আমাদেরকে তাদের রাস্তায় প্রচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ।
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর তাদের রাস্তায় প্রচারিত করো না যাদেরকে তুমি লানাত করেছো। আমরা প্রতি নামাজি বলে থাকি, তাহলে আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছে, কাদেরকে পুরস্কৃত করেছে? আল্লাহ কোরআনে বলেছে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়া শুহাদা'i ওয়াস-সালিহিন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। ও দুনিয়ার ইমানদার মুসলমান আমার ভাইরা, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে যান। আজকে তাবলীগ, ফুরফুরা, আহলুল হাদিস বিভিন্ন দলাদল নিয়ে আমরা মারামারি করি। তবে জেনে রেখে দাও, আল্লাহর কাছে কোনো দলাদলের কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে একটাই গ্রহণযোগ্য পছন্দনীয় দল হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় একটাই দল হলো, সেটা হলো ইসলাম। মুসলমান যারা, তারাই হলো আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ইমানদার বান্দা মুসলিম যারা হবে, আল্লাহ তাদেরকেই শুধু জান্নাত দিবেন। ও দুনিয়ার মানুষ, যারা দলাদল নিয়ে মারামারি করেন, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো, ভাইজান, আমি তোমাকে ভাইজান বলে আহ্বান করছি, আসুন আমার সামনে আসুন। দলাদল নিয়ে মারামারি করবেন না। আমি তোমার কদমে লুটিয়ে পড়ে বলবো, ভাইজান, দলাদলি পাকিয়ে মুসলিম উম্মার ভিতরে আর ভেদাভেদ সৃষ্টি করবেন না। মুসলিম উম্মা যারা যারা আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআনুল কারীমকে মানে, তারাই একটা দল। জোরে বলুন, আরো জোরে বলুন। আর এই দলের লিডার হবে, নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী জান্নাতের সামনে না গেলে জান্নাতের দরওয়াজা খোলা হবে না, সেই নবী এই দলের লিডার হবে। সেই নবী দরওয়াজার সামনে যাবে, জান্নাতের দরওয়াজার সামনে যেতে দেরি, জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না, হবে না। আমার আপনার নেতা, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন জান্নাতে কদম রাখবে, সেই দলের আমরা সদস্য, সেই নবীর উম্মত হওয়ার খাতিরে আমরাও দয়ার জান্নাতের ভিতরে কদম রাখবো। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে আজকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাহলে একে অপরে, আল্লাহর নবী বলেছেন, তোমরা একে অপরে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। একজন ভাই অপর ভাইকে কখনো কষ্ট দিতে পারে না। একজন বলে, তুমি তাবলীগ জামাত, তোমার বাড়ি যাওয়া যাবে না, তোমার বাড়ি মেয়ে দেওয়া যাবে না, তুমি আজান গাছি করো, তোমার সাথে চলা যাবে না। না না ভাই, আমার আপনার নবী সব চাইতে বড় আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর প্রিয় বান্দা। তিনি বলেছেন, তোমাদের ভিতরে দলাদল পাকিও না, তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। এর অর্থ কি? আল্লাহর নবী বোঝাতে চাইলেন যে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। এর মানে হলো, ভাই কখনো ভাইকে কষ্ট দিতে পারে না, ঠিক কি না? হ্যাঁ, তবে এখন বর্তমান ভাইরা আছে নিজের ভাইকে দূরে দিতে চায়। একই সাথে ঘর বাড়ি করেছে, এখন একটু টাকাওয়ালা হয়ে গেছে, ছোট ভাইকে বলছে তুমি যাও, তোমার এখানে আর জায়গা নাই। আছে না নাই? কথা বলে।
কিন্তু যারা প্রকৃত ভাই, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো নিজের আপন ভাইকে দূরে সরিয়ে দিতে পারবে না। নিজের ভাইটা কুঁড়ে ঘরে বাস করে, আর নিজে বড় ভাই হয়ে সুন্দর ঘর বাড়ি করে, এসিওয়ালা রুম করে সুন্দর বিবি বাল বাচ্চা নিয়ে ঘুমায়। তবে মায়ের পেটের ভাইটা বর্তমান সমাজে যেটা দেখা যায়, আমি আপনাদের সামনে সেটাই বলছি, নিজের সুন্দর বাড়িতে ঘুমায়, তবে নিজের আপন ভাই যে কোথায় কি করছে, যে ভাই একসাথে ইনকাম করেছিল, ঘর তৈরি করেছিল, সেই ভাইটা কি করছে একবারও বড় ভাই দেখতে যায় না। ভাইকে বলে, ভাই রে আমার সাথে আর কোনো সম্পর্ক নাই, কারণ আমার 2-4টি ছেলে সন্তান হয়েছে, মেয়ে হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটাই তো হয় সমাজে নাকি? কিন্তু মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী কোন ভাইয়ের কথা বলেছেন? তিনি ওই ভাইয়ের কথা বলেছেন যে ভাই একে অপরের দুঃখ থেকে, দুঃখ দেখার পরে চুপ থাকবে না, একে অপরের কষ্ট দেখার পরে একে অপরের দিকে ছুটে যাবে। সে কি করছে এটা দেখার তার উচিত হবে, সে ছুটে যাবে, সকলেই মিলেমিশে থাকবে। আমার আপনার নবী ওই ভাইয়ের কথা বলেছেন, জোরে বলুন। তাহলে আমি যেখান থেকে এখানে আসলাম, আল্লাহর কাছে কোনো দলাদল নাই, আল্লাহর কাছে একটাই দল, সেটা হলো জান্নাতের দল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই হলো আল্লাহর দল, হিজবুল্লাহ। ঠিক কি ঠিক না? আর একটা দল আছে হিজবুশ শয়তান, শয়তানের দল, যারা আল্লাহকে মানবে না, যারা নবীকে মানবে না, কোরআনকে অস্বীকার করবে, কোরআন সর্ব জায়গায় মানতে চাবে না, কয়েকটা জায়গায় মানবে, তবে সর্ব জায়গায় যদি বলা হয় কোরআন শরিয়াতেই বলেছে, বলে সব জায়গায় শরিয়াত শরিয়াত করলে হয় না। আছে না নাই? বলে কি বলে না? হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, বিয়ে বাড়ির অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি শুধু একটু পয়েন্ট আপনাদের সামনে একটু একটু করে বলে যাচ্ছি, কারণ আমার পরে আমার পিতা সমতুল্য স্থান আছেন, তিনি কথা বলবেন। আমি তো শুধু কেবল মাত্র মাঠটা সাজিয়ে যাচ্ছি, তিনি এসে গোল দিবেন। আমি মজা করে বললাম, কি বলেন? মুসলমান ইমানদার বড় ব্যক্তিত্ব থাকলে সেখানে ছোটরার কথার দাম থাকে না। প্রধানমন্ত্রী যেখানে আসবে সেখানে আর মুখ্যমন্ত্রীর কোনো সম্মান ততটা থাকবে? তার কথা শুনতে চাইবে? বলেন না, প্রধানমন্ত্রী আছে, তার কথা শুনবো। আমি এটা আপনাদের ভালোবাসি বলে বললাম, খারাপ মনে করবেন না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, অনেকেই আছে যারা বলে সর্ব জায়গায় কোরআন মানা যায় না। আছে না নাই? বলে সমাজে কোরআন চলবে না। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, অনেক লম্বা তো আলোচনা, সংক্ষেপে বলতে হবে, একটু তাড়াতাড়ি বলছি, অসুবিধা হবে না তো? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, অনেকেই বলে সর্ব জায়গায় কোরআন মানা যায় না, বিশেষ করে স্কুলে কলেজে। নিজের বেটিটা স্কুলে যায়, কলেজে যায়, মাথায় কাপড় নাই, যদি বলা হয় বলছে সমাজ এখন এসব মানে না, স্কুলে গেলেই বলছে হিজাব খোলো, স্কুলে প্রবেশ করো। বলে কি বলে না? হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, যদি তুমি আল্লাহকে প্রিয় মনে করতে, যদি তুমি নবীকে প্রিয় মনে করতে, কোরআনকে যদি তুমি প্রিয় মনে করতে, যখনই কোনো মাস্টার, কোনো স্কুলের কর্তৃপক্ষ তোমার মেয়েকে বলেছে হিজাব খোলো, তারপরে স্কুলে আসো, যখন তোমার কানে এই কথাটা গেছে, তুমি যদি ইমানদার হতে, তুমি দৌড় দিয়ে গিয়ে বলতে আমার দুনিয়াবি শিক্ষার দরকার নাই, যদি কোরআনের হুকুমকে লঙ্ঘন করতে হয়। ঠিক কি ঠিক না? কথা বলে, দরকার নাই, আমরা কোরআনের শিক্ষা নিয়েই থাকবো, কারণ কোরআন এমন এক কিতাব, দুনিয়ায়ও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে, শেষবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, জান্নাতের হকদার বানিয়ে দিবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমরা শুধু সমাজের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলতে চাই, সেই জন্য আমাদেরকে মার খেতে হচ্ছে। আমরা যদি বীর মুজাহিদের মতন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামদের ভিতরে কি প্রতিভা ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য। বীর মুজাহিদের মতন কাফের বেঈমান
এর সামনে গলা উঁচু করে কথা বলতো। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করা লাগবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি বেশি লম্বা করব না। আমি যে কথাটা বলছিলাম, কোরআন সর্ব জায়গায় মানতে হবে কি হবে না? কথা বলেন, আরো জোরে বলেন। কোরআন যদি আপনি আপনার পরিবারে, আপনার গ্রামে, আপনার পঞ্চায়েতে, আপনার থানায়, আপনার জেলায়, আপনার দেশে, এমনকি সারা বিশ্বে, যদি সারা বিশ্বের মানুষ যদি কোরআন মেনে নেয়, কোরআনের রাজ অনুযায়ী নিজের জীবন যাপন যদি করে, কোরআনের হুকুম অনুযায়ী, সে যদি হিন্দু হয়, সে যদি আল্লাহকে নাও মানে, তারপরে কোরআন এমন এক কিতাব, কোরআনের বিধিবিধান যদি কেউ মানে, কোরআনের নিয়ম কারণ মেনে যদি সে চলে, সে নিজের জায়গা থেকে সকলের নিজের জায়গা থেকে একটা নিরাপদ, একটা শান্তি অনুভব করবে। জোরে বলুন। মুসলমান, একটা শান্তির কথা আপনাদের কাছে শোনাই। আফগানিস্তানের একটা জ্বলন্ত প্রমাণ, কোরআনের রাজ কায়েম হলে কেমন শান্তি, কেমন একটা নিরাপদ থাকা যায়, একটু আপনাদের নজির দেখাই। দেখেন, আমরা প্লাস্টিক চিনি তো নাকি, সাদা প্লাস্টিক, যে প্লাস্টিকের ভিতরে যদি কোনো জিনিসপত্র নিয়ে আসা যায়, বাইরে থেকে সব বোঝা যায়, এমন প্লাস্টিক আছে না নাই? ও দুনিয়ার মানুষ, একটু এই কথাটা অন্তর দিয়ে ভাবার চেষ্টা করেন। আফগানিস্তানের এক ভাই এই সাদা প্লাস্টিক করে ব্যাংকে গেছে, ব্যাংকে যাওয়ার পরে সেখান থেকে বার হয়েছে ওই সাদা প্লাস্টিকের ভিতরে সম্ভবত 10 থেকে 15 লাখ টাকা ওই সাদা প্লাস্টিকে করে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে রাস্তা দিয়ে অতিক্রম হচ্ছে। কারোর ক্ষমতা নাই ওই যে প্লাস্টিকটা ছিনিয়ে টাকাটা নিয়ে চলে যাবে। ও দুনিয়ার মানুষ, আমাদের এখন এই সমাজে যদি আমরা টাকাটা নিয়ে একটা ব্যাগের ভিতরেও নেই, যদি কেউ জানতে পারে এই ব্যাগের ভিতরে 10-15 লাখ টাকা, 20 লাখ টাকা আছে, আচ্ছা বলেন আপনার পিছু হবে কি হবে না? যেখানেই সুযোগ পাবে, সুযোগ বুঝে কোপ মেরে তোমার টাকাটা নিয়ে চলে যাবে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, কোরআনের হুকুম যেখানে চালু থাকবে সেখানে প্রত্যেকেই শান্তি অনুভব করবে। তাহলে সর্ব জায়গায় কোরআন মানবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন সারা বিশ্ববাসী সমস্ত মানুষ যদি কোরআন মেনে নেয়, নবীর দ্বারাই জানিয়ে দিলেন যে আমার নবীর মুখের কথা যারা মেনে নিবে, অর্থাৎ মুখের কথা বলতে কোরআনের তাফসীর যারা মেনে নিবে, কোরআনের তাফসীর কারো করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইলেন আমার নবীর মুখের কথা যারা মেনে নিবে, সে যেই হোক না কেন, সারা বিশ্ববাসী যদি মেনে নেয়, আল্লাহ বলে আমি সারা বিশ্বটাকে আমি শান্তির আবার ভূমি বানিয়ে দেব। আর জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি যেখান থেকে এত দূরে আসলাম সেখানে আবার ফিরে যায়, আমরা আল্লাহর কাছে বলে থাকি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে প্রচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ নিজে বলেছে সেই ব্যক্তিগুলো, সেই বান্দাগুলো হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, নবী নাই, সিদ্দিক নাই, শুহাদা নাই, সালিহিনদের যুগ, আউলিয়া কিরামদের যুগ। ও দুনিয়ার মানুষ, আউলিয়া কিরাম অর্থাৎ নেককার বান্দা যারা হবে তারাই আল্লাহর বন্ধু। জোরে বলুন। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন আর বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলুন না, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কথা বললেন। আউলিয়া শব্দ কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার হয়েছে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার ওলি, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার আব্বা জানেরা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে কথা শুনো। আল্লাহ বলেন আমার বন্ধু কারা তোমরা কি জানো? আমার ওলি বান্দা কারা তোমরা কি জানো? আল্লাহ বলে তবে আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের পরের অংশেই তিনি বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর একটু জোরে বলুন।